যে পিতার বয়স এত, পুত্রের বয়স এত, তাইলে হইবে কত, এরকম করছো? তো আসো ওই ওই একটা ম্যাথ দিয়ে আমরা আসলে স্টার্ট করি, যেহেতু অনেকদিন পর ক্লাসটা স্টার্ট হইতেছে। আর হোমওয়ার্ক করো নাই কে কে? এই মুমু হোমওয়ার্ক করো নাই? করছো হোমওয়ার্ক? তুমি করছো? তুমি মিলছে সবার? নুরানি মিলছে? ও শর্টিংও করে এলিস, দেখছো? আর বেশি দূর নাই, অল্প। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে যে আমরা আসলে করি ফাংশনই, এই তো। তো ধরো যে ফাং লিখে রাখি জর্জেস। আচ্ছা থাক, সমস্যা নেই, যা আছে আছে। সো দেখো যে আমরা ফাংশনের মাধ্যমে কি করব, ধরো যে ডিফারেন্স করব। কি করব? সবার আগে একটু বুঝো যে আসলে তুমি যা করবা সেই অনুযায়ী কি ফাংশনের নাম লিখতে হবে। যা করবা সেই অনুযায়ী কি করতে হবে, ফাংশনের নাম লিখতে হবে। তো ধরো যে এখানে উদাহরণস্বরূপ যে ডিফারেন্স কি, দুইজনের ভিতরে ডিফারেন্স হয়, তুলনা আর কি। তাহলে কি, ধরো যে একটা দিলাম নাম্বার 1, আরটা দিলাম কি নাম্বার 2। তো দেওয়ার পরে দেন হচ্ছে যে তোমরা এখানে আমরা এইভাবে করার পরে ভিতরে স্টেটমেন্ট থাকবে। অ্যান্ড অবশ্যই কী করতে হবে, ফাংশনের লেখার পরে ফাংশনটাকে কী করে দিতে হবে, কল করে দিতে হবে। ফাংশনটাকে কী করতে হবে, কল করতে হবে। এখন কলের ভিতরে কী লাগবে, দুইটা মান লাগবে। এখন তুমি দেখছো যে মান দুইটা আমরা এক্সাক্ট এটার ভিতরে দিয়ে আর কি করছি, নিছি মান দুইটা এটার ভিতরে নিছি যে ও এত এত, এই দুইটা মান কিন্তু আমরা এইভাবে নিছি। বাট এখন আমাদের করণীয় কি? আচ্ছা একটা মিনিট। আচ্ছা এখন আমাদের করণীয় হয়েছে যে এরকম দুইটা মান লাগবে, এই তো প্যারামিটারে দুইটা কি লাগবে, মান লাগবে। তো প্যারামিটারে দুইটা মান নেওয়ার জন্য আমরা কি করলাম, ধরো যে উদাহরণস্বরূপ প্যারামিটারে দুইটা মান নেওয়ার জন্য আমরা লেট না তো কনস্ট্যান্ট ইউজ করি, সমস্যা নেই, যেহেতু আমরা তো বয়সটা আর চেঞ্জ করতেছি না। তো লেট ফাদার এইজ, তুমি তোমার বাবার থেকে কত বছরের জুনিয়র এটা আর কি তুমি তৈরি করতে যাচ্ছ, ঠিক আছে? তো তোমার বাবার বয়স ধরো যে 55। আচ্ছা তারপরে সে কি তোমার বয়স, যে কনস্ট্যান্ট ধরো যে কনস্ট্যান্ট তোমার বয়স হলে কি মাই এজ, কি হবে মাই এজ। সো তোমার বয়স হয়েছে ধরো যে উদাহরণস্বরূপ 22, ঠিক আছে? তো এখন কেউ একজন একটু বলো যে ডিফারেন্সের মান কত দিলে এই 22 এবং 55 দুইটা মান পাবে? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা, তো এখানে দুইটা মান দিবা, দুইটা মান কিভাবে দেবা কও, দ্রুত বলেন। হ্যাঁ ধরো যে নাম্বার 1 আর নাম্বার 2 দুইটা মান পাবে, কিভাবে পাবে? এটা একবারে ইজি, একবারে ইজি। এই যে বোকা মাইয়া দোনোটায় দুইটা ভেরিয়েবলের নাম দিয়ে দিবি, একটা হচ্ছে ফাদার এজ দিলি ওর মান পাই যাবে হচ্ছে 55, আর একটা দিবি হচ্ছে মাই এজ হলে নাম্বার 2 মান পাই যাবে কত, 22। সিম্পল। আমি দুটো ভেরিয়েবল নিছি কি করতে, কথা বোঝো না? ভেরিয়েবল দুটাও ইসের ভিতরে লেখা যায়, আর্গুমেন্টের ভিতরে কি করা যায়, লেখা যায়। এটা হচ্ছে কি কও, এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে? আর এটা এগুলো তো বুঝো কলিং। তো এখন তুমি ধরো যে কি করলো যে ফাদার এইচ, আরেকটা হচ্ছে কি বলো, মাই এজ। মানে কত কত মান পাই গেল, নাম্বার 1 আর নাম্বার 2, নাম্বার 1 আর নাম্বার 2 মান পাইছে হইছে 55 and 22। তো 55 and 22 মান পাওয়ার পরে তুমি এখানে কি করবা, যে কনস্ট্যান্ট ধরো যে কথা কথা তুমি বের করতেছো কি ডিফারেন্স, কি বের করতেছো? তো ডিফারেন্স বের করার জন্য এখন কি নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ দিবা। যদি বলে বাবার বয়সের থেকে তোমার বয়সের পার্থক্য, তাহলে কি করতে হবে, নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ হবে। হ্যালো, হোয়াটসঅ্যাপ দেখ, হোয়াটসঅ্যাপ দেখ। কেউ যদি এমনি মানে মানে আমার কাছে এসে যদি বলে যে আমি এই জিনিসটা বুঝি না বা জানি না, তাকে আমি বুঝাইতে পারি। বাট যাই মানে যাইয়া না চাইতেও যাই বলবো যে এরকম 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 না, এরকম করতে কোনো দরকার নেই, এরকম করার দরকার নেই। মানে অনেক কাছে সাহায্য করে উপকার করে, এগুলো কোনো সময় করতে হবে না। মানে কেউ উপকার চাইলে তারপর তুমি করো,
যাইয়েই যে একালে উপকার করতে হইবে না। আচ্ছা এবার একটু দেখো যে কি হয়েছে, কি কি কও তোমরা মনে মনে। console.log কোনটার? নাম্বার 2 মাইনাস নাম্বার 2 দেন হচ্ছে যে তোমার পাশে হচ্ছে ক্লোজিং। আচ্ছা তো এখানে আমি কনসোল লগ কি করব? কনসোল লগ আমি সিম্পল ধরো যে ডিফ মানে ডিফারেন্সটাকে দেখব, তাই তো। তার মানে একটা কি হবে, একটা বিয়োগফল আসবে, এই তো। ধরো যে নোট দেন হচ্ছে কি ফাংশন ডট জাস 33 ক্লিয়ার যে 33। কারণ কি 55 থেকে তো 22 বিয়োগ গেলে কত হইবে? 33 হবে। তো এখন এটা তো তোমরা তো বুঝতে পারছো যে আসলে 55 থেকে 22 বিয়োগ করলে কত হইবে? 33। এটা ফাংশন আর কি বিল্ড করে ফেলাম ভাই। এই যে তুই এতদিন বসে যা যা শিখছো, এটা কারণ হচ্ছে যে এই জিনিসটা করার জন্য, এই ফাংশন করার জন্য। এতদিন বসে বসে এই যে পারফেক্টলি যে ফাংশনটা যে তোমরা যে লিখতেছো বা বাসা বসে যে করতেছো, এই এতদিন বসে আমরা এগুলো শিখছি এই ফাংশনগুলো বিল্ড করার জন্য। কারণ হচ্ছে যে এই ফাংশনের মাধ্যমেই তোমার জাভাস্ক্রিপ্ট কাজ করে এবং তোমার ওয়েবসাইটকে ওইভাবে ইন্টারাক্ট করবো। সামনে আসতেছি ওয়েবসাইটকে ইন্টারাক্ট করবো, ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর কাজ করবো। এই যে ডেজি ইউআইয়ের মাধ্যমে দেখছো কীভাবে কত কিউট কিউট জিনিস নিয়ে আসো, ওগুলো নিয়ে আসবে না, তুমি বানাবা, হাতে বানাবা। কথা কি বুঝছো? ওগুলো তুমি কী করবা? হাতে বানাবা। সো একটু যদি তোমরা যদি আমার যদি একটু সময় দাও, একটু এফোর্ট দাও, তাহলে আমি মনে করো যে তোমাদেরকে একবারে পিএইচপি পর্যন্ত কমপ্লিট করে দেবো। ঠিক আছে? ওই পর্যন্ত যদি কমপ্লিট করতে পারি, আমার দ্বারা তুমি নাই, তুমি যদি বাইরে থেকে কোথাও দিয়ে দিতে একটা কোর্স করো, তুমি ভালো কিছু করতে পারবা। আমার কাছে কোর্স করা লাগবে, তুমি বাইরে, কারণ ওখানে তুমি সব কোড বুঝবা। যাতে কথা তুমি প্রোগ্রামিং হিরোতে এনরোল করছো, প্রোগ্রামিং হিরো তো চিনো, প্রোগ্রামিং হিরোতে তুমি এনরোল করছো, এনরোল করার পরে ওইখানে কোর্স করতেছো, ওইখানে কোর্স প্রোগ্রামিং করতে পারে না, কারণ বোঝে না। কিন্তু তুমি দেখবা যে পানির মতো বুঝে যাইতেছে, বুঝে যাইতেছে, বুঝে যাইতেছে, বিকজ অফ তুমি এখানে প্র্যাকটিস করছো। আচ্ছা সো এখন এইটা তো আমরা বুঝতে পারছো। এখন কেউ একটু বুদ্ধি কাটাই কর, যদি আমরা রিটার্ন দিতাম দেন কি হইতো? রিটার্ন রিটার্ন কনসোল লক রিটার্ন দিলে কনসোল লক কাকে করতাম? রিটার্ন দিলে কনসোল লক কাকে করতে হয়? কলকে কাকে করতে হয়? রিটার্ন দিলে কনসোল লক কাকে করতে? এটা কি মারিয়া না মায়া? মারিয়া। ও তুমি আইছো? আরে আগে কব না, তুমিও তাহলে গায়েব। ওই গায়েব সেই গায়েব না। আচ্ছা আচ্ছা তোমরা একটু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা কি জানো, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ ক্লাসে কেন? আচ্ছা ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। উঠাবো অবশ্যই উঠাবো, উঠাবো ভাই, আপনি আইসেন তো, উঠাবো, আপনি আইসেন, কথা বলবো, বুঝেন না? আপনি আসেন না, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। ওকে ওকে
না না 12:30 এটা আসতেছি আমি ওয়েট আচ্ছা আমি কথা শোনো আমি কিন্তু এর আগের বারও এই একটা কথা বলছি ইভেন আমি এখনো বলতে আছি আচ্ছা দেখো তবে আমরা পারতাম যে তোমাদের দিয়া বলাইতে কিন্তু তোমাদের দিয়ে কি বলবো কারণ হচ্ছে যে তোমাদের দিয়ে আমরা এটার ভিতরে আসলে চাই না যে স্টুডেন্টের ভিতরে স্টুডেন্ট কোনো ই করুক যে বরগুনায় যে আমাকে যে বসছিল যে অনলাইন ব্যাচ অফ করতে ওইখানে অনলাইন ব্যাচ আমার অফ করতে বসে কেন কারণ অনলাইন ব্যাচে আমি ওদেরকে ওয়ার্ডপ্রেস শপিফাই এবং মার্কেট প্লেস শিখেছিলাম তো বরগুনায় আইটি ট্রেনিং আছে তো আইটি ট্রেনিং এখন তো আইটি ট্রেনিংয়ের খাউন্ট নেই ওরা ওইটাই শিখায় তো এতগুলো বলা পয়েন্ট ওরা চাইছে যে হারপাওয়ারের 20 জন ওখানে এনরোল করবে ভর্তি হবে এটা বুঝো তো একটু পলিটিক্যালভাবে কানেক্ট থাকে এলাকার যদি আইটি থাকে তো এটা কিন্তু একটু পলিটিক্যালভাবে কানেক্ট থাকে তো ওরা চাইছে যে হারপাওয়ার দিয়ে আর কি বলা পয়েন্ট ওখানে 20 জনে নিয়ে নেবে তা 20 জনে নিলে মনে করে 5,000 টাকা করে নিলে 20 জনের কাছে 1 লাখ টাকা পাচ্ছে তো এটা যাচ্ছে যে পজিশনটা ওরা এইভাবে আর কি উঠাবে তো এখন যে দেখতেছে যে আমি অনলাইনে ওয়ার্ডপ্রেস শিখাচ্ছি শপিফাই শিখাচ্ছি মার্কেটিংয়ের কিছু কাজ শিখাচ্ছি এবং সাথে মার্কেট প্লেস শিখিয়ে দিচ্ছি তো এটা তো ওরাও শিখায় না ওরা ভালো মতো বোঝে ওরা কি করে যে মানে জাস্ট টাকা তো একবার তুমি যখন ওখানে দিয়ে ফেলেছো তার মানে ওখানে তুমি ভর্তি হয়েছো পরবর্তীতে শিখলে শেখো না শিখলে নাই ওটা নিয়ে কোনো মাথা ব্যথা না তো এর ধরনের স্টার্ট করেছে তখন ওরা কি করছে ওরা সাংবাদিক দিয়ে ফোন দেওয়া হয়েছে ওই বরগুনার সাংবাদিক দিয়ে ফোন দেওয়া হয়েছে খুব ভালো মানের একজন সাংবাদিক তাকে দিয়ে ফোন দেওয়া হয়েছে যে এরকম মেয়েদেরকে রাতে ক্লাস নেওয়া হয় ঠিক আছে এবং রাতে নাকি আমি ক্লাসে নাকি গল্প করি এটারও ভালো হয়েছে এটা করিয়া আমি সুন্দর মতো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাঠাই দিছি যে রাতের ক্লাসে গল্পগুলো একটানা শোনে রাতের ক্লাসে গল্পগুলো যদি কেউ শোনে সে তো ওই ডেভেলপ হয়ে যাবে তো আমি ক্লাস অফ করে দিছি কিন্তু তারপর ওরা স্টুডেন্টরা যাই তারা 20 জন স্বাক্ষর দিছে যে যদি এই হারপাওয়ারের 4 ঘন্টার বাইরে যা হবে এটার জন্য আমি দেই এটা লিখে এটার উপরে স্বাক্ষর দিছে এরপরে আর কোনো কথা থাকে এরপরে আর কোনো কথা থাকে না কিন্তু তোমাকে এখানে যে স্টুডেন্ট এদের বলছে স্বাক্ষর দিতে 6 জন ঠিক আছে কইবে যে 50%ও স্বাক্ষর করে নেয় এই জন্য না নিয়ে এবার বুঝছো যে কেন আমি তোমাদের অনলাইন ক্লাস নেই না আজকে তোমাদের এই সত্যিটা বললাম যে হ্যাঁ এটা দেখি যে আসলে কি হয় এখানে দেখতেছি যদি দেখি যে 1-2 জন ভালো করতেছে তবে বঞ্চিত হবে কেন আমি নেবো সেটা পরের হিসাব কিন্তু এই জন্য আমি অনলাইন ক্লাসটা নিই না তোমরা আমাকে বলতে পারো না যে অনলাইনে স্যার অনলাইনে ক্লাস নেন না কেন কারণ কষ্টও করবো বদনামও শুনবো এটা তো আর রইবে না ধরো যে ওখানে তো 20 জন আমার সিগনেচার দিছে এখানে কজন দেবে তোরা ওই 6 জন 6 জন আজকে 12 জন এখন এইটাই তো আমার তো মনে হচ্ছে যে ক্লাস ভরে রয়েছে কেমন 14 জন ও 2 বান্দা আছে কথা বুঝছো যে আমার কাছে তো এই ক্লাসই অনেক বেশি মনে হইতে আছে তো 5-6 জন নিয়ে যদি মনে করো যে একটা সিগনেচার দেয় তো কবে যে এত 5-6 জন তার দলে নিল তার পক্ষের লোক আচ্ছা এদিকে দেখো যাই হোক এই সিলি বিষয় নিয়ে আমাদের ক্লাসে অনেক ঝামেলা হইতেছে এগুলো আমরা ওভারকাম করবো তবে তোমাদের উপরে আমি মোটেও সন্তুষ্ট না তোমরা আমার এই আক্ষেপ আজীবন থাকবে যে তোমাকে সামনে হয়ে আমার সাথে দেখা দেখি করছে তোমরা কিছু করো অনলি এই জায়গায় ঠিক আছে সেটাই তোমাকে অবশ্যই কিছু কওয়া দিচ্ছিল অবশ্যই অভিযোগ দেওয়া হচ্ছিল এবং এখানে ইউনো যথেষ্ট স্ট্রিক্ট তার নামে আন্দোলন বা হয় কেন এটাও আমি তো জানি পরে খোঁজখবর নিচ্ছি যে আসলে অনেকের সুবিধা পায় না সুবিধার মতো জিনিস পায় না ঠিক আছে যেটা দরকার ওটা পায় না দেন করো আন্দোলন তা হাজব্যান্ডে বলছে হাজব্যান্ডে ধরতেন যে আপনি এখানে আসেন কা আপনাকে গলা নাই যেই হোক আচ্ছা 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 তুমি জীবনে সহ্য করবা বিশেষ পরীক্ষায় কথার কথা বিশেষ পরীক্ষায় কেউ একজন আগে কোনোটা সারাই করে দিত তুমি সহ্য করবা এইটাই নাই এই যোগ্যতা নাই এত ফটর ফটর করো তোকে এই যোগ্যতাটা নাই পরীক্ষাটা স্টপ করে দেওয়ার স্থগিত করা কার তারা কবি যে আপনি কি করতেছেন গাদ দেখ আর যা দেখ
আরে বেটা দিশা পিসা পাই না, লোক পাই না, কি করবো? আশপাশ দিয়ে লোক ধরে মরে ভাই গাড় দেন, কি করবো? লোক পাই না। আমি কি আল্লাহকে 3 জায়গায় গাড় দেবো? আমি ডিজিটাল মার্কেটিং গেছি কেন? এই ডিজিটাল মার্কেটিং গেছি কেন? ডিজিটাল মার্কেটিং গেছি কারণ হচ্ছে যে তোমার ডিজিটাল মার্কেটিং এ দুর্নীতি হয় বেশি। সমস্যা নেই। করেন না, আপনার স্যারে ওই ইসে আছে, ওই মাদ্রাসা ল্যাবে আছে, যাইয়া সালাম দিয়েন। আচ্ছা যাই হোক, এরপর থেকে যদি কখনো তোমার আসতে, এটা শিক্ষা, এরপর থেকে কখনো যদি তুমি যদি দেখো যে তুমি কোথাও এক্সাম দিতে গেছো, ওইখানে দেখতেছো দুর্নীতি হইতেছে, লগে লগে উঠে যাবো, সাথে সাথে দাঁড়াই যাবো, তুমি গেলে আরো 5টা মেয়ে বলবে। আমি বলছি না বরগুনার পরীক্ষা স্থগিত হয়েছে, ওই পরীক্ষা স্থগিত করছে, তারপরে পেপারে ওই রেজাল্ট দিছে, শুধুমাত্র একটা স্টুডেন্ট যাই বলছে 18 জন পরীক্ষা দিচ্ছে, তাহলে আমি ওয়েটিংয়ে কেন? পরীক্ষা দিয়েছি 18 জন, তাহলে আমি ওয়েটিংয়ে কেন? এই একটা কথা বলছে। আচ্ছা এদিকে দেখো, এটাকে রিটার্ন করবো কিভাবে বলো? আমি বলছিলাম কি, রিটার্ন যখন হবে তখন কনসোল পাবে কে? কল। ওই মাইয়া আল্লাহ খালি কইতে আছে, বুঝি না কিছু। কি হলো তানজিলা? রিটার্ন হলে কনসোল পাইবে কে? কারণ মানটা রিটার্ন কার কাছে যায়? কলের কাছে চলে যায়, রিটার্নটা কার কাছে যায়? এই বেটা তুই সিঙ্গারা কেনছো, টাকা দেছো, তুই হাতে কি পাবি? তার মানে এখানে কল হিসেবে কাজ করতেছো তুমি। সো কি করবা দেখো, এখানে তুমি লিখবা কি, রিটার্ন। রিটার্ন কারে করবা? ডিফ গর্দব মাইয়া। মানে কি তুমি কোন মান রে, মানে ডিফারেন্স। ডিফারেন্স কি? তুমি ধরো এখানে ডিফারেন্স হবে 55, এইটা কি করে দেবা? রিটার্ন করে দেবা। রিটার্ন কারে করবা? রিটার্ন করবা কল রে, কারে করবা? ঠিক আছে, তার মানে কি এখানে কি রিটার্ন করবা? রিটার্ন কি করবা? ডিফ মানে ডিফারেন্স রিটার্ন করতে দাও। এটা বাতি জ্বলে গেছে, দেখছো কি জ্বলছে? বাতি জ্বলে গেছে। সো এখন কি তুমি দেখতে পারবা না? দেখার জন্য কি করতে হবে? এটাকে কনসোল লক করতে হবে। এখন একটু ভালোভাবে যদি করতে যাও, কথার কথা তুমি এখানে একটা এটাকে একটা ভেরিয়েবলের ভিতর রাখো, যে কনস্ট্যান্ট ডিফার। ঠিক আছে, দেখো কনস্ট্যান্ট ডিফার, মনে করো যে এটা আমি একটা ভেরিয়েবল নিলাম। বলো তো এখন কারে কনসোল লক করলে আমি দেখতে পারবো? এই ডিফারেন্টকে যদি আমি কনসোল লক করি তাহলেই কি আমি মান দেখতে পারবো, বুঝতে পারতেছো? আচ্ছা, এমন একটা ক্লাস যেই ক্লাসে আসলি তুমি কিছু মানে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারতেছো, এই ক্লাসে বলা ভাই না আল্লাহ। মানে এই ক্লাসের লোক আমি প্রথম থেকে বলছি যে এই ক্লাসের লোকে যে থাকবে তার 33 হয়েছে, যে থাকবে সেই কি ও ডেভেলপমেন্ট শিখতে পারবো। আমি এটাই বলছি কিনা? তুমি কইছো না আমি তো অঙ্ক জানি না, আমার 10টা বাচ্চা, হ্যান ত্যান অমুক সমুক, কইছো না? কিন্তু আমি কিছু বলছি, আমি বলছি ভাই তুই তোর ব্রেন আছে, হ্যাঁ তুই আবি ওই ডেভেলপমেন্ট শিখতে পারবি, এটাই বলছি। এটা কি সত্য হয়েছে? তোমার এই কি মুখস্থ করেছি? তোমার কি কনস্ট্যান্ট মুখস্থ করেছি? তোমার কি কনসোল লক মুখস্থ করেছি? ফাংশন কি আমি মুখস্থ করেছি? রিটার্ন মুখস্থ করেছি? বাট এগুলো কিন্তু মুখস্থ করা লাগে। এগুলো কিন্তু মুখস্থ করা লাগে, জানো তো? একটা জিনিস তুমি মুখস্থ করো না, খালি বোঝো এই সময় কি করবে, এইটা লাগবে, খালি কি বোঝো বলো তো? আচ্ছা, কোনো একটা নাম্বারে 10 গুণ করবা, কোনো একটা নাম্বারে ধরো যে তুমি অর্ধেক করবা, ঠিক আছে? সিম্পল। উদাহরণস্বরূপ কি? ফাংশন কাট অফ, মানে আমি অর্ধেক করবো, কি করবো? অর্ধেক। তো কাট অফের জন্য আমার কি লাগবে? নাম্বার। আমি আবার বলি কোড একটু করবা একটু চালাবা, কোড কি করবা? একটু করবা একটু কি করবা? চালাবা নতুন অবস্থায়। কেন? তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কি থাকবে? ও করে কি? কি করো তুমি? না ওই যে কি ধরনের নাম মাইডার,
হ্যাঁ যাবো, তোমরা রেডি করো, আমি যাবো। কিন্তু আল্লাহ তাআলা জানে যে এই নিয়ে আবার কতদূর কি করে, বুঝতে আছে কি ঝামেলা হইতে আছে, দেখছো এগুলো নিয়ে আবার কতদূর কি করে। তবে তোমরা যদি রাজি থাকো আমি যাবো। আচ্ছা, কিন্তু রাজি মিনিমাম থাকা লাগবে কয়জন? 50%-এর উপরে। কতজন? 50% উপরে না থাকলে আমি 500 জন যদি যাই, শেষে আবার আর এক তরুণ, বুঝছো তোমরা, যার সঙ্গে সাড়ে জাগো জাগো ভালো লাগে, হ্যাঁ হয়ে গেছে। কথা কি বুঝছো? যে জাগরে ভাল লাগে হ্যাঁ হয়ে গেছে। 10 জনের উপরে থাকার কথা না, থাকলে যাবো, প্রেশার মেশার দিও না কারণে। আচ্ছা দেখো, ফাংশন লেখছো, লেখার পর তারপর কি করে নিও? কনস্ট্যান্ট মাইর বোঝেন, কল লেখার পর কি করবেন? কল করবেন, যে কাট অফ। কল করে কেমনে? ওই যে লেখা দুইটা বিষয় দিয়ে দেবা, দুইটা কি দিয়ে দেবা, মানে কি এই ফাংশনটা কি হয়ে গেল? কল হয়ে গেল। কি হয়ে গেল? তো আমরা কাছে কি যে অর্ধেক করবো, কি করব? তার মানে প্রথমে প্রথমে একটা ভেরিয়েবল নেবো যেটা দিয়ে অর্ধেক করে, প্রথমে একটা ভেরিয়েবল নেবো, সেটা নিয়ে কি করে আগে দেখবো যে নাম্বারটা চলে কিনা। আগে কি দেখবো? নাম্বারটা চলে কিনা। নতুন অবস্থা তোমার আগে এটা দেখতে হবে। তো ফার্স্টে কেমন চালাবা? যে কনসোল ডট log দেন হয়েছে যে দেন কি দেবো বলো? মাইট নাম্বার, দেন কি দেবো? নাম্বার। তো এখন হচ্ছে দেখবো যে নাম্বার আসলে আসে কিনা। তো তুমি তো একটু 10 দিয়ে দেখো, একটু 10 দিলা, দেওয়ার পর তুমি একটু এটা চালাও, হ্যাঁ 10 আসতেছে, তার মানে তো বুঝুই, তার মানে কি যে আসলে আমার ফাংশনটা কাজ করতেছে। আমার ফাংশনটা কি করতেছে? কাজ করতেছে। এটুক তো বুঝছো। কি তুমি অলওয়েজ দেখছো এই কমেন্টে এই আটকাই যাও, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, ফাংশন অর্ধেক করবা, এই তো তোমার এখন তুমি ঠিক আছে নাম্বার দেখতেছো, কিন্তু অর্ধেক তো হইতেছে না। তো অর্ধেক করার জন্য কি? ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল নিব যে কনস্ট্যান্ট হাফ। কনস্ট্যান্ট কি? হ্যাঁ প্রত্যেকটাকে সিলেক্ট করে, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ ক্লিক করছি, সবটি কমেন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে যে হ্যাঁ কমেন্ট করে তারপর এখানে নিয়ে এসছি। আচ্ছা এবার দেখো যে কনস্ট্যান্ট হাফ, দেন আমরা কি করবো? নাম্বারে অর্ধেক করবো। কি টার্গেট বলো? নাম্বারে অর্ধেক করা তো বুঝুই। কি নাম্বারে অর্ধেক করা কি বুঝছো? যে নাম্বারে কিভাবে অর্ধেক করবো? জাস্ট খালি এখন বলতো এটা শো করবো কিভাবে হয় তুমি এইটার ভিতরে কনসোল লগ দিয়া করতে পারো, না হইলে কি রিটার্ন দিয়া বাইরে মান দেখবা। রিটার্ন দিয়ে কি করবা? রিটার্ন দিয়ে বাইরে মান দেখতে হলে কি করতে হবে? এটা আমাকে বলবে মায়া। দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, এবার এদিকে তাকাও। রিটার্ন বোঝো না? আচ্ছা তাহলে এটা কবা হয়েছে সুমাইয়া? এই খালি বেশি বোঝো। রিটার্ন দিলে আসলে ঘটনাটা কি করে খালি এটু বলবা। আরে বেটা তুই মুখস্থ কথা কও। রিটার্ন দিলে ঘটনা কি হবে সেটা আমাকে বলবা। কেউ বলতে পারবা রিটার্ন দিলে ঘটনা কি ঘটবে? এটা কে বলতে পারবা? হ্যাঁ রিটার্ন দিলে মানটা চলে যাবে হইছে কলের কাছে। মানে তুমি একজন ব্যক্তি, তুমি সিঙ্গারার জন্য 10 টাকা দিছো, ও তোমাকে একটা সিঙ্গারা দিছে, মানে তোমার কাছেই আবার ফেরত আসছে অন্য কিছু হইয়া। তুমি চাইছো কি সিঙ্গারা, মানে তুমি যেটা অর্ডার চাইছো কি হাফ, তো হাফের জন্য মান দিছে, ওই মানটা হাফ হইয়া তারপর অর্ডারে আইবে। তার মানে রিটার্ন দিলে কি হয়? রিটার্ন দিলে যে কল হয় তার কাছে কি মান, বুঝছো? তার মানে কনসোল লক কারে দেখালি হয়ে যাবে, ওরে কনসোল লক করলে কি হয়ে যাবে, ওরে কনসোল লক করলে কি হয়ে যাবে। তো তার আগে কি করো? আগে রিটার্ন করো। বলতো রিটার্ন কাকে করবা? কি দেবা ওর কাছে? কি দেবা? হাফ দিবা, রাইট। কি দিবা বলো? হাফ। ভাই এগুলো বুঝতে যে আমার যে কি কষ্ট হয়েছিল, কারণ ওখানে একটা না বললে
আমাদের ভিডিওতে তো একটা না বইলে যায়, তো আমি খালি চিন্তা করতাম এখানে ভেরিয়েবল দিলো আবার রিটার্ন হাফ হইবে, মানে আমি এগুলো আসলে বুঝতে আমার অনেক কষ্ট হইতো। কিন্তু তোমাকে যে এই যে এরকম যে দইটা কিউটভাবে বুঝাইতেছি, আচ্ছা তো সিম্পল। আচ্ছা ক্লাসটা একবার কেমন জানি একটা কেমন জানি লাগতেছে, মানে আটকা একটা গন্ধ গন্ধ টাইপ লাগতেছে, ওইটা একটু খুলে দাও তো কেউ। হ্যাঁ হ্যাঁ, ফ্যানটা সারো শেষের দিকে। আর তোমরা কোনো মাথায় রাইয়া এটা দুইটা কেচি আনতে পারো না, দুটো কেচি এনে এটা একটা দেবে এটা দেবে। কাঠাল কাঁঠাল কাঁঠাল খাবা? আচ্ছা কাঁঠাল এদিকে দেখো, দেবো না একটু পরে বেরোয় যেতেছে, দাঁড়াও না। আরে বেলুন এই বেলুন গায়ে লাগলে কি হইবে? আচ্ছা এবার দেখো, এদিকে দেখো, তার মানে কি করবে এখানে, এখানে কন্টিনিউসলি তোমার যে একটা কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্টের পর এটা ভেরিয়েবলই করলো, যেমন যে করলো যে হাফ, ঠিক আছে তুমি এই চুপ, হাফ ডান এরকম তুমি লেখলা যে হাফ করা কমপ্লিট, ঠিক আছে তুমি এরকম একটা জিনিস লেখলা হাফ ডান, লেখার পরে এখন কনসোল কারে করবা হাফ ডান, সিম্পল। বুঝছো বুঝছো? তোমাদের হোমওয়ার্ক হয়েছে যে 10 টাইমস করবা, 10 টাইমস কি করবা লেখো 10 টাইমস, মানে কোনো একটা সংখ্যা দেবো ওটা 10 গুণই বেরোয় যাবে রিটার্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? টেন টাইমস। Yes.